যখন এই চরিত্রহীন নষ্ট ভ্রষ্ট আর নষ্টা ভ্রষ্টা মদ খেয়ে হিতাহিত জ্ঞান হারায় ফেলছে, তখন কে যে কাকে ধরছে আর কি করছে এটা কেউ জানে না। ঠিক কিনা? কিন্তু এই ভয়ঙ্কর ঘটনার জন্য একটি পক্ষ দায়ী নয়। একটি পক্ষ দায়ী? জনষ্টা ভ্রষ্টা মহিলাটি চরিত্র হারিয়ে কান্না করছে। এই চোখের পানি ভিতরে কি ড্রপার আছে কিনা আমি জানি না। সারা জীবন যাদের কামাই রোজগার সিনেমাতে বদমাশি করে, তাদের এত লাগাই লাগলো কেন? কথা বলেন। যে সমস্ত লম্পট পুরুষ মহিলার চরিত্র নষ্ট করেছে, আমরা তাদের শাস্তি চাই। তবে যে মহিলা জ্বলন্ত আগুনে ঘি ঢালতে রাত 2টায় গিয়েছেন, তারও শাস্তি চাই। তিনি গেলেন কেন? যেখানে মদ, জুয়া, নৃত্য, বদমাশির আগুন জ্বলছে, তুমি তোমার সৌন্দর্যের পসরা বিক্রি করতে চলে গেছো, জ্বলন্ত আগুনে ঘি ঢালবা, তোমার শরীরে আগুন লাগবে না, তা তো হতে পারে না। এই রকম নষ্টা ভ্রষ্টা চরিত্রহীন লম্পট নারীদেরও আমরা বিচার বাংলাদেশে চাই। গ্রেফতারকৃত ব্যক্তির বিচার চাই। এই লোক তো কারো ঘরে এসে কুকর্ম করে নাই, সুযোগ কে করে দিয়েছে, তারও তো শাস্তি হওয়া উচিত। ঠিক কিনা? আমরা পুলিশ প্রশাসনের জন্য দোয়া করি, যারা অপরাধীকে দ্রুত সময় গ্রেফতার করেছে। বাংলাদেশের সুশৃঙ্খল পুলিশ ভাইরা যথেষ্ট বিচক্ষণতার পরিচয় দিয়েছে। দেশবাসী তাদের জন্য দোয়া করছে, আমরা আরও দোয়া করব। এই সমস্ত অনিষ্টতা, বিশৃঙ্খলা, লাম্পট্য, জীবন ধ্বংস, সম্পদ ধ্বংস, সমাজ ধ্বংস, এর মূলে কি? মদ আর মাদক। মদ আর মাদক। কথা বুঝতে পেরেছেন? সেই মদ এবং মাদক আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছেছে। ঠিক কিনা? যুবকরা খুব বেশি ড্রাগ অ্যাডিক্টেড এখন। আমার দৃষ্টিতে মাদক ব্যবসা যারা করে তারাও সন্ত্রাসী। ঠিক কিনা? বোমা মেরে নিরীহ মানুষ হত্যা করা যেরকম সন্ত্রাস, ঠিক সেভাবে মাদকের মাধ্যমে আমার দেশের যুব সমাজকে যারা ধ্বংস করছে তারাও সন্ত্রাসী। আমরা তাদের সর্বোচ্চ মৃত্যুদণ্ড চাই। প্রচলিত ত্রুটিপূর্ণ ইংরেজ আইনে তাদের শাস্তি সম্ভব নয়, ইসলামী শরিয়া আইনেই তাদের সর্বোচ্চ শাস্তি, উপযুক্ত শাস্তি হতে পারে। দেশ, সমাজ ও রাষ্ট্র মদ ও মাদকের কুফলতা থেকে বাঁচতে পারে, যুব সমাজ নিস্তার পেতে পারে। কারণ একটি সোনার সংসারকে জ্বালিয়ে ভস্ম করে দিতে একটি নেশাগ্রস্ত সন্তানই যথেষ্ট। ড্রাগ অ্যাডিক্টেড নেশাখোর সন্তান যে ঘরে আছে, সেই ঘরে বাবার চোখে শীতলতা নাই, মায়ের মনে শান্তি নাই, ভাই বোন নিরাপদ নয়, প্রতিবেশী নিরাপদ নয়। সে মাদকের টাকা সঞ্চয় করতে প্রথম হাত দেয় বাবার পকেটে, তারপর মায়ের আঁচলে, তারপর ক্যাবিনেটে, সিন্ধুকে, তারপর প্রতিবেশীর ঘরে। সে প্রথমে হয় চোর, তারপর হয় দস্যু, তারপর হয় ডাকাত, তারপর হয় হত্যাকারী, তারপর হয় সমাজ ও রাষ্ট্রের অভিশাপ। সেই মদ ও মাদকের বিরুদ্ধে, নেশার বিরুদ্ধে আমাদের জিহাদ ঘোষণা করা উচিত। সামাজিকভাবে মদ ও মাদকের বিরুদ্ধে
আমাদের তীব্র আন্দোলন গড়ে তোলা উচিত। আর এই ক্ষেত্রে প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করতেও প্রস্তুত আছে। এই মদ আর মাদক কয়টা জিনিস নষ্ট করে? দিন। প্রথম কি? নাফস, নাসাল, আকাল, মাল। কয়টা জিনিস? পাঁচটা জিনিসকেই নষ্ট করে মদ আর মাদক, সেজন্য এটা হারাম। এটা ব্যক্তি জীবনে। কোন জীবনে? সমাজ ও রাষ্ট্র জীবনে কি কুপ্রভাব মদ ও মাদকের? আল্লাহ পাক বলে দিয়েছেন, ইন্নামা ইউরিদুশ শায়তানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। আর তোমাদের পারস্পরিক মুসলমানদের মধ্যে মদ আর জুয়া দুইটা জিনিস শয়তান ঢেলে দেয় মদ ও জুয়ার মাধ্যমে। একটি হচ্ছে দুশ্মনী, আর একটা হচ্ছে ক্রোধ। দুটো জিনিস। কটা জিনিস? ক্রোধ বুঝেন? আরেকটা কি? দুশ্মনী। আরেকটা কি? জুয়া খেলতে যায় যারা হেরে যায়, জানেন এটা? হেরে যায় যদি কয়েক কোটি টাকা, তো যে হেরে যায় সে কিলার ঠিক করে যাকে টাকা দিতে হবে তারা মেরে ফেলে। কথা বুঝতে পারছেন? জুয়ার আসরই খুন খারাপি ঘটে যায়। মদ আর জুয়া মানুষের মধ্যে কলহ সৃষ্টি করে, ঝগড়া সৃষ্টি করে। কি সৃষ্টি করে? কলহ, ঝগড়া, দুশ্মনী সৃষ্টি করে। সেজন্য মদ এবং জুয়াকে আল্লাহ পাক চিরতরে হারাম করে দিয়েছেন। মনে থাকবে আপনাদের? প্রিয় ভাই বন্ধুগণ, আমার দৃষ্টিতে মাদক ব্যবসা যারা করে তারাও সন্ত্রাসী। ঠিক কিনা? বোমা মেরে নিরীহ মানুষ হত্যা করা যেরকম সন্ত্রাস, ঠিক সেভাবে মাদকের মাধ্যমে আমার দেশের যুব সমাজকে যারা ধ্বংস করছে তারাও সন্ত্রাসী। আমরা তাদের সর্বোচ্চ মৃত্যুদণ্ড চাই। প্রচলিত ত্রুটিপূর্ণ ইংরেজ আইনে তাদের শাস্তি সম্ভব নয়। ইসলামী শরিয়া আইনেই তাদের সর্বোচ্চ শাস্তি, উপযুক্ত শাস্তি হতে পারে। দেশ, সমাজ ও রাষ্ট্র মদ ও মাদকের কুফলতা থেকে বাঁচতে পারে, যুব সমাজ নিস্তার পেতে পারে। কারণ একটি সোনার সংসারকে জ্বালিয়ে ভস্ম করে দিতে একটি নেশাগ্রস্ত সন্তানই যথেষ্ট। ড্রাগ অ্যাডিক্টেড, নেশাখোর সন্তান যে ঘরে আছে, সেই ঘরে বাবার চোখে শীতলতা নাই, মায়ের মনে শান্তি নাই, ভাই বোন নিরাপদ নয়, প্রতিবেশী নিরাপদ নয়। সে মাদকের টাকা সঞ্চয় করতে প্রথম হাত দেয় বাবার পকেটে, তারপর মায়ের আঁচলে, তারপর ক্যাবিনেটে, সিন্ধুকে, তারপর প্রতিবেশীর ঘরে। সে প্রথমে হয় চোর, তারপর হয় দস্যু, তারপর হয় ডাকাত, তারপর হয় হত্যাকারী, তারপর হয় সমাজ ও রাষ্ট্রের অভিশাপ। সেই মদ ও মাদকের বিরুদ্ধে, নেশার বিরুদ্ধে আমাদের জিহাদ ঘোষণা করা উচিত। সামাজিকভাবে মদ ও মাদকের বিরুদ্ধে আমাদের তীব্র আন্দোলন গড়ে তোলা উচিত। আর এই ক্ষেত্রে প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করতেও প্রস্তুত আছে। এই মদ আর মাদক কয়টা জিনিস নষ্ট করে? দিন। প্রথম কি? নাফস, নাসাল, আকাল, মাল। কয়টা জিনিস? পাঁচটা জিনিসকেই নষ্ট করে মদ আর মাদক, সেজন্য এটা হারাম। এটা ব্যক্তি জীবনে। কোন জীবনে? সমাজ ও রাষ্ট্র জীবনে কি কুপ্রভাব মদ ও মাদকের? আল্লাহ পাক বলে দিয়েছেন, ইন্নামা ইউরিদুশ শায়তানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। আর তোমাদের পারস্পরিক
মুসলমানদের মধ্যে মদ আর জুয়া দুইটা জিনিস শয়তান ঢেলে দেয় মদ ও জুয়ার মাধ্যমে। একটি হচ্ছে দুশ্মনী, আরেকটা হচ্ছে ক্রোধ। দুটা জিনিস। কটা জিনিস? ক্রোধ বুঝেন? আরেকটা কি? দুশ্মনী। আরেকটা কি? জুয়া খেলতে যায় যারা হেরে যায়, জানেন এটা? হেরে যায় যদি কয়েক কোটি টাকা, তো যে হেরে যায় সে কিলার ঠিক করে যাকে টাকা দিতে হবে তারা মেরে ফেলে। কথা বুঝতে পারছেন? জুয়ার আসরই খুন খারাপি ঘটে যায়। মদ আর জুয়া মানুষের মধ্যে কলহ সৃষ্টি করে, ঝগড়া সৃষ্টি করে। কি সৃষ্টি করে? কলহ, ঝগড়া, দুশ্মনী সৃষ্টি করে। সেজন্য মদ এবং জুয়াকে আল্লাহ পাক চিরতরে হারাম করে দিয়েছেন। মনে থাকবে আপনাদের? প্রিয় ভাই বন্ধুগণ, সেই মদের ব্যাপারে শুধু মদ হারাম নয়, মাদকও হারাম। মাদকও কি? আপনি বলবেন কোরআন হাদিস এসেছে ১৫০০ বছর আগে, কোরআন হাদিসে তো হেরোইনের নাম নাই। আছে? নাই। আফিমের নাম নাই, ইয়াবার নাম নাই। এটা বেরিয়েছে ২০ বছর হয়, ঠিক কিনা? এটা আপনারা কিভাবে হারাম করেন? আমি আগেই বলেছি, ইসলাম মানব রচিত কোনো ধর্ম নয়, মতবাদ নয়। ইসলাম ছাড়া যা আছে সব কোনোটা মানব রচিত, কোনোটা মিথ্যা আশ্রিত, কোনোটা বিকৃত, কোনোটা মনুষ্য সৃষ্ট। ইসলাম আল্লাহ প্রদত্ত, রাসূলুল্লাহ কর্তৃক আনিত, গোটা বিশ্ব মানবতার মুক্তির জন্য একমাত্র জীবন বিধান হলো দ্বীন ইসলাম। ইসলাম যারা বুঝে না আজকে, তথাকথিত বুদ্ধিজীবী, অনেক জ্ঞানীগুণী বাংলাদেশে আছে, আমাদের আফসোস হয় তাদের জন্য, ইসলাম সম্পর্কে তাদের ধারণা নাই। তারা আলোচনা করতে যে বলে আমরা ইসলামের সুফি ভার্সনটাকে পছন্দ করি। সুফি ভার্সন এর মানে মুসলমান শুধু তসবিহ নিয়ে মসজিদে খানকায় থাক, এটা হলো সুফি ভার্সন তাদের দৃষ্টিতে। এটা কি ভার্সন? তারা নাম দিয়েছে ইসলামের, ইসলামের সুফি ইসলাম, রেডিক্যাল ইসলাম, মডারেট ইসলাম। নাউযুবিল্লাহ। কিসের মডারেট ইসলাম, রেডিক্যাল ইসলাম, সুফিবাদী ইসলাম? ইসলাম তো একটাই যা আল্লাহ পাঠিয়েছেন। ইসলাম তো একটাই যা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পবিত্র নূরময় রক্ত বিসর্জন দিয়ে প্রতিষ্ঠিত করেছেন। সেটাই ইসলাম। এর বাইরে কোনো রেডিক্যাল ইসলাম নাই, এর বাইরে কোনো মডারেট ইসলাম নাই, এর বাইরে কোনো সুফিবাদী ইসলাম নাই, এর বাইরে কিচ্ছু নাই। আছে? সেজন্য কিয়ামত তক যে নামে নেশা আসুক, ইয়াবা নামে হেরোইন, চরস, ভাং, হাশিস, গাজা, ইয়াবা, এলএসডি, কিয়ামত তক যে নামে আসুক, ওই 5টা জিনিসের ক্ষতি করবে। কয়টা? দিন। প্রথম কি? নাসাল, আকাল, মাল, ঠিক না? নফস। এই 5টার মধ্যে আঘাত করবে যে জিনিস, সেটা যে নামেই হোক, যদি নেশা সৃষ্টি করে সেটা মদ। সেটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথাই বলে দিয়েছেন, কুল্লু মুস্কিরিন খামরুন ওয়া কুল্লু মুস্কিরিন হারাম। কুল্লু মুস্কিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারাম। প্রত্যেক নেশা সৃষ্টিকারী জিনিসই মদ, আর প্রত্যেক মদই কি? হারাম। এবার সেটা মদ নামে হোক, মাদক নামে হোক, ড্রাগ নামে হোক, অ্যালকোহল নামে হোক, ফ্যান্সিডিল নামে হোক, প্যাথেড্রিন নামে হোক, যে নামে হোক, সেটা কি? কথা পরিষ্কার এবং বুঝতেছেন?
এ ব্যাপারে অনেক কথা আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন। আল্লাহ পাক বলেছেন, ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস। আল্লাহ পাক মানব জাতির জন্য পবিত্র জিনিসগুলোকে হালাল করেছেন আর ক্ষতিকারক অপবিত্র জিনিসগুলোকে হারাম করেছেন। কথা বুঝতেছেন? এরপর আল্লাহ পাক বলেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, তোমরা নিজ হাতে নিজেদেরকে ধ্বংস করো না। কোন জিনিস নেশা সৃষ্টি করে না, জীবন ধ্বংস করে, সেটাও কি? জবান খুলে বলেন না একটু। নেশা নাই কিন্তু কি নষ্ট করে? যেমন সিগারেট আর বিড়ি, এটা খাইলে নেশা হয় না কিন্তু জীবন ধ্বংস করে। কি ধ্বংস করে? নসল নষ্ট করে, বংশ। এই যে নিকোটিনের প্রভাব ক্রোমোজোমে পড়ে, আর আপনার বংশধারাকে রক্ষা করবে ক্রোমোজোম। তো সিগারেট বিড়িতে নেশা হয় না, হুশ জ্ঞান ঠিক থাকে, তাল গাছের উপর বাজার দেখে না, কিন্তু কি নষ্ট হয়? নসল। কি নষ্ট হয়? নাফস, জীবন। তারপরে মাল, টাকা যায়। সিগারেটে কোন প্রকার ভিটামিন আছে? এ বি সি ডি কোনটা বলেন? আছে নাকি কোনটা? বরং সিগারেটের প্যাকেটের গায়ে ওরা লিখে দিয়েছে সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। তাহলে বিক্রি করে কেন? বানাও কেন? বেচো কেন? ব্যবসা। তুমি দেখে শুনে খাও কেন? ঠিক না? তাহলে প্রত্যেক সেই জিনিস যা মানুষের শরীরকে ধ্বংস করে সেটাও কি? জোরে বলেন। প্রিয় সুধী, আবু দাউদ শরীফের হাদিস, আন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت نهى رسول الله صلى الله عليه وسلم عن كل مسكر ومفتر। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক নেশা দ্রব্যকে হারাম ঘোষণা করেছেন এবং শরীর ও দিমাগ নষ্ট করে এই রকম জিনিসকেও হারাম করে দিয়েছেন। কথা বুঝতেছেন? যুবকরা ভালো করে শোনো, কারণ তোমাদেরকে চক্রান্তে ফেলে দেবার জন্য বিজাতিদের রয়েছে মাস্টার প্ল্যান। ঠিক কিনা? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, হাদিসটি দারাকুতনিতে এসেছে। وعن عائشة رضي الله تعالى عنها قالت إن الله لا يحرم الخمر لاسمها وإنما حرمها لعاقبتها فكل شراب تكون عاقبته كعاقبة الخمر فهو حرام كتحريم الخمر। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আল্লাহ তাআলা যে জিনিসের নাম শুধু মদ, এই নামের কারণে হারাম করেন নাই, বরং পরিণতির কারণে হারাম করেছেন। সেজন্য মদ বা মদ জাতীয় যেটাই নেশা সৃষ্টি করে, আকলকে নষ্ট করে, চরিত্রকে নষ্ট করে, জীবনকে নষ্ট করে, সেটাই খামার বা মদের অন্তর্ভুক্ত এবং সেটা হারাম। তাহলে ইয়াবা কি? জোরে বলেন। ফ্যান্সিডিল, হাশিশ, গাঁজা, ভাং, এলএসডি, এটার নাম শুনছেন নতুন, এলএসডি নতুন বাংলাদেশে ঢুকছে। এটার ব্যাপারেও একটু সাবধান করে দিচ্ছে আপনাদেরকে। কথা খেয়াল করছেন? মদ তো অবশ্যই হারাম, বরং অন্য যত মাদক আছে ওগুলো হারাম। আজ থেকে 600-700 বছর আগে একটি নতুন মাদক পৃথিবীতে প্রচলিত হয়েছে, তার নাম হাশিশ। কি নাম? হাশিশ একটি গাছের পাতা, গাছের পাতা।
ফতোয়া স্বামী ৩য় খণ্ডের ২৩৯ পৃষ্ঠায় এসেছে সুস্পষ্ট ফাতাওয়া। ইত্তাফাকা মাশাইখুল মাযহাবাইন আশ-শাফিঈয়্যাতি ওয়াল হানাফিয়্যাহ বিউকুই তালাক মান গাবা আকলুহু বিআকলিল হাশিশ। হানাফি শাফি সব মাযহাব একমত, কোনো ব্যক্তি যদি হাশিশ খাবার কারণে জ্ঞান চলে যায় আর বউকে তালাক দেয়, ফকিহগণ একমত তার তালাক হবে। তার মানে মদ পান করে নেশাগ্রস্ত হয়েও যদি কেউ বউকে তালাক দেয়, বউ তালাক হবে। কি হবে? কথা বুঝেন নাই? পাগল হয়ে যদি তালাক দেয় তালাক হবে না, কিন্তু মদ খেয়ে নেশা করে যদি বউ তালাক দেয় কি হবে? বাংলাদেশে কিছু মৌলবি বের হইছে এখন, এনজিওদের টাকায় চলে, ওনারা ফতুয়া দেয় ৩ তালাকে তালাক নয়, রাগে তালাক দিলে তালাক নয়। আচ্ছা, পৃথিবীতে শুনেছেন টাঙ্গাইলের চমচম খেয়ে খুশি মনে হাসতে হাসতে বউ তালাক কোনো পাগলে দিয়েছে? না রাগেই দেয়? কথা বলেন, রাগে দেয় না? মনোমালিন্যে দেয় না? তাহলে আগের মাথায় তালাক দিলে কি হবে? তালাক হবে। মদ খেয়ে নেশাগ্রস্ত অবস্থায় যদি জ্ঞান চলে যায়, বউ তালাক দেয়, তালাক হবে কি হবে না? শুধু তাই নয়, দুরুল মুখতার সেই কিতাবে ইমাম হাসকাফি লিখেছেন, যেটা সরা হচ্ছে ফতোয়া স্বামী। দুরুল মুখতারে এসেছে যে ونقل صاحب الدر المختار وغيره أن من قال بحل الحشيشة فهو زنديق مبتدع। মদকে যে হালাল বলবে সে তো কাফের অবশ্যই, যে মদ খায় সে কাফের না, যে হালাল বলে সে কি? তাই নয়, নেশা জাতীয় যত জিনিস আছে, আফিম, হাশিশ, ভাং, গাজা, ইয়াবা, এলএসডি, এগুলোকে যে হালাল মনে করবে সে কি? কাফের হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? ইমাম ইবনু তাইমিয়া তার ফতোয়া হচ্ছে ইন্নাল হাশিশাতা আউয়ালু মা যাহারাত ফি আখিরিল মিআতি সাদিসাতি মিনাল হিজরাহ হিনা যাহারাত দাওলাতুত তাতার। পৃথিবীতে একটি শক্তিশালী সাম্রাজ্য ছিল তাতার বংশ, নাম শুনছেন না? তাতারি। এই তাতারিরা পরবর্তীতে মুসলমান হয়ে গিয়েছিল। এই যে হাশিশ, এই নেশাদ্রব্যটা তাতারিরা পৃথিবীতে ব্যাপকভাবে প্রচলিত করেছে। হাশিশ, হাশিশ গাছের পাতা, এটা খাওয়ানোর মাধ্যমে মানুষকে হিপটোনাইজ করা হতো। কি করা হতো? আমার দিকে তাকান। হিপটোনাইজ, মানুষের জ্ঞান বুদ্ধিকে ছিনে নেওয়া হতো। হাশিশ। এক কুখ্যাত ইহুদি নেতা ছিল মুসলিম নামে, সে ছিল মূলত রাফেজি, হাসান বিন সাবাহ। হাসান বিন সাবাহ সেই ইহুদিদের এজেন্ট ছিল। সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ যখন খ্রিস্টান ক্রুসেডার, ক্রুসেড যুদ্ধের নাম শুনছেন না? এই ক্রুসেডারদেরকে যখন তিনি শায়েস্তা করছিলেন, হাসান বিন সাবাহ খ্রিস্টানদের পক্ষে মুসলিম সেজে একটা কৃত্রিম জান্নাত তৈরি করেছিল। নজবিল্লাহ বলেন। মিশরে ওখানে সে একদল লোক তৈরি করলো, যারা হচ্ছে, যাদের নাম ছিল দেফাই। কি নাম? এটাকে আপনি বলতে পারেন সুইসাইড স্কোয়াড, যারা মুসলিম নেতাদেরকে হত্যা করত, তারপর নিজে আত্মহত্যা করত। কি করত? মুসলমান রাজা বাদশাহ শাসকদের হত্যা করত, তারপর নিজেরা কি করত? কেন করত? হাসান বিন সাবাহ তার কৃত্রিম বেহেশত তৈরি করে ওখানে কিছু সুন্দরী মেয়েদেরকে রাখত, ফুলের বাগান সাজায় রাখত। ওখানে ঢুকার আগে সে তার কর্মীদের হাশিশ খাওয়াতো। হাশিশ, হাশিশ খেয়ে যারা ভিতরে ঢুকত তখন তাদের মাথায় কোনো আকল জ্ঞান থাকতো না।
হাসান বিন সাবা যা বলতো তাই তারা বিশ্বাস করত। তুমি বেহেশতে ঢুকেছ, নওজুবিল্লাহ। সুন্দরী মেয়েদেরকে দেখাতো এরাই বেহেশতের হুর। সুন্দর সুন্দর সৌকর্য করা পাত্রে মদ থাকতো, বলতে এগুলো বেহেশতের সুরাহি। আবার হাসিস দিয়ে বের করে আনত। হাসান বিন সাবাহ তার কর্মীদেরকে বলতো যে এটাই জান্নাত, তোমরা যদি মুসলিম শাসকদেরকে হত্যা করতে পারো এবং নিজেরা আত্মহত্যা করো, এই জান্নাতে তোমরা ঢুকতে পারবা। এভাবে হাসিসের মাধ্যমে হাসান বিন সাবাহ অসংখ্য দেফাই সুইসাইড স্কোয়াড তৈরি করে মুসলিম শাসকদেরকে হত্যা করেছে। আমি গভীরভাবে উদ্বিগ্ন হয়েছি। আমি ভেবেছি 600 বছর আগে হাসিসের যুগ শেষ। আমি দেখলাম না, হাসিস আবার পৃথিবীতে এসেছে নতুন মাদক LSDর নামে। কি নামে?